মর্নিং বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। উঠেছি অনেকক্ষণ, কিন্তু আমি 11:30 12টায় করলাম ভিডিও। তো এই দেখো আমার মায়ের অর্ধেক রান্না কমপ্লিট বার করেছে। মা 10টা গুনে গুনে পুঁটি মাছ মা কালকে গুনেছে, বেছেছে আর গুনেছে দিয়ে বলছে এই দেখো মা বাঁধাকপি তরকারি গরম করছে, আর এখানে আদা রসুন মনে হয় বেটে রেখেছে নাকি। আর মা ওই যে মাছের ঝোল করে রেখেছে, নানো চিংড়ি মাছের ঝোল আছে, আর ওটা পাঠিয়ে দিতে হবে। ডাল আর ডাল আছে, ওই দেখো ডাল আছে, কালকে চিংড়ি মাছের ঝোল আছে। মা লাউয়ের তরকারি করেছে, ওই যে লাউয়ের তরকারি, ভাত করা হয়ে গেছে, আর চিংড়ি মাছের পুঁটি মাছের ঝাল করবে, আর কিছু নয় তো। আর মাংস মেটে আছে, মাংসটা করবে, তালি মেটে আছে সেই। আর আমাদের চাটা সবই কমপ্লিট হয়ে গেছে খাওয়া। এই দেখো ওরও কাপ এখানে পড়ে আছে, উনি গেছেন ওইদিকে উঠোনে বসতে, আর আমিও এগুলো তুলে নিই। আর ন্যানো গেছে বাজার আনতে। বন্ধুরা বিকেল হয়ে গেছে, আমি মাত্র স্নান করে চলে এলাম। আর আমার মা জন্য অনেকক্ষণ স্নান করে ঠাকুর ফাকুর দিয়ে চান টান করে এই যে বসে গড়াগড়ি দিচ্ছিলো। এইখানটা রোদ ছিল, দিয়ে রোদ নাই বলছে শীত করছে, আমি উঠে পড়লাম, তাই উঠে পড়ে যায়। আর এই দেখো আমি উঠে বসে আছি, সব পু পা করে ট্রেনগুলো যাচ্ছে। কাগজ ফুল গেছে, কত কাগজ ফুল হয়েছে দেখো। মহারাজ ডায়লগ দিচ্ছে, আমি একটু বসেছি জোরে, তাই চেয়ারটা নড়ে গেছে, বলছে আমার থেকেও খারাপ বসছে। ওই দেখো মহারাজ শুয়ে শুয়ে ডায়লগ দিচ্ছে, বুঝছে কেমন শুয়ে আছে দেখো, ওর ডায়লগ দিচ্ছে। কেমন নাক ডাকছিল মা, হ্যাঁ শাশুড়ি আর জামাইয়ের ঝগড়া লেগেছে দেখো। ওই দেখো বাবু কিরম নাক ডাকছে, ওই দেখো আবার মুখ ডেকে নিল, ওই দেখো আবার মুখ ডাকা হয়ে গেল। না নাক ডাকে না, ঢাকার তলায় ঢুকে নাক ডাকছে। এত গরমে লোকে মরছে, আর ওটা মোটা একটা ঢাকা নিয়ে তুমি মরবে কেন? তোমাকে এত কষ্ট করে এত লাখ টাকা দিয়ে বাঁচিয়ে নিয়ে এলাম, 19-20 লাখ টাকা দিয়ে বাঁচিয়ে নিয়ে এলাম, তোমাকে এত টাকা দিয়ে বাঁচিয়ে নিয়ে এলাম। বাঁচানোর মূল্যটা কে দেবে? এত টাকা দিয়ে তোমাকে বাঁচিয়ে নিয়ে এলাম। বলছি নামো বিছানা থেকে। ও বলেছে চা না দেখে নামবো না। ওই দেখো চা না দেখে নামবে না, শুয়ে আছে। এই দেখো পাটা হাফ নামিয়ে দিয়েছি বলে বলছে আমি চা না দেখে নামবো না। এই দেখো দিয়ে শুয়ে আছে, ওই দেখো মহারাজ। আর নিজে নিজে উঠে পড়ো, দেখা দেখি দেখাই বন্ধু দেখা তো কোন নিজে নিজে উঠতে পারে। ওটা ওই দেখো নিজে নিজে উঠে বসে বললো, ওই দেখো ওই দেখো উঠে বসে বললো, দেখেছ হিরো, আমাদের হিরো। বন্ধুরা আজকে লুচি হয়েছিল, কারণ একটু রাতে লুচি করতে বলেছিল, সেই জন্য লুচি হয়েছিল। আর মা আর আমি করে নিলাম লুচি। মারা খেয়ে নিজে লুচি, আলুর দম হয়েছিল, মা আলুর দম লুচি এগুলো ঘরে রাখছে, ন্যানো খাচ্ছে। ওই যে আমার জননী দেখো খাওয়া হয়ে গেছে কমপ্লিট। ওই যে আরেকজন খাচ্ছে এখনো, ওই যে লুচি আলুর দম চলছে। অমনি করে দিলে ঢাকাটা কিছু পড়ে যাবে না, এটা কিন্তু ওর তো ঢাকা থাকছে না, কুকার মাথার তলা আবার নিয়ে আসতে হবে জল ধোয়া করে। সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সকালটা সবাই ভালো আছে। সকাল ঠিক না 12টা বাজতেই চললো। তো এই দেখো এই যে জল ফল নিয়ে নিয়েছি আমার, জল উচ্ছে সিদ্ধর জল, ওইদিকে আরেকটা জল কটা খাই দিয়ে আমার সকাল হয় সুগারের জন্য। পর্ব চলছে আমার, আর হচ্ছে গিয়ে চা দিয়ে একটু খাবো। এই দেখো এটা ন্যানো পেঁচিয়ে ঢোকাতে বললো, এখন পারছি না। এই দেখো এখানে নাটটা এটা খুলে গিয়েছিলো, তো বললো পারবো না। আর ওর চেহারাটা কি অবস্থা হয়েছে দেখো বন্ধুরা। চান করে এলো এই যে, আর উনিও এসছেন পরিষ্কার পরিচ্ছন্ন, এবার খাবেন। আমি এখন বিছানাটা যে হাঁটছি, আর ওরা দুজনা ভাত খেতে শুরু হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে দেখো বাইরে, ভিজে হয়ে আছে। এই দেখো জায়গা সব ভিজে, এই দেখো জল, এই দেখো। আর এখানে আমাদের মিনু রানী বসে আছে। ন্যানো মিনুর জায়গাটা এনে দিলি না বাবাকে? বাবা এতবার বললো ও ভাত খাবে না, আমি বললাম মা কেটে রেখেছে কিন্তু এনে দিতে বললাম তো তোকে। আর এই দেখো ওর বাবা ন্যানো সব ভাত খাচ্ছে, ওদের ভাত খেতে শুরু হয়ে গেছে, ও ডাল চুমুক দিচ্ছে। আর আমি এই দেখো বিছানাটা পাতবো। আর এই দিকে দেখো এখন রাস্তা করার জন্য বৃষ্টিতে রোলার চলছে, ওই যে আসছে রোলারে আওয়াজ শুনতে পাচ্ছ নাকি জানি না তোমরা।
ওই দেখো রোলার আসছে, আমার গাছ কটাকে ভেঙে দিচ্ছে কাঠগুলা, তাও টেনে টেনে বাঁধা হলো, তাও খানিক ভাঙা যাবে, আর কি করা যাবে, পটাশ করে ছেড়ে গেল দুটো ডাল। আর এই দেখো এইদিকে বৃষ্টি। আমাকে ভাত দেওয়া হয়েছে, ওই যে ছোলা দিয়ে, ছোলার তরকারি লাউ দিয়ে ওই যে ভাত দেওয়া হয়েছে, উনি এখন বসে বসে লোক দেখছেন। আর এই দেখুন এখন রাস্তা করার জন্য চলছে রোলার, ওই যে আসছে, আবার আমাদের দিকটা দিয়ে আসবে এবার। ওই যে এখন নতুন রাস্তা হচ্ছে আমাদের কলোনিতে, পাথর ফেলেছিল দুদিন আগে, এখন আজকে আবার রোলার ফেলে ফেলে রাস্তা করা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এলাম। আর মহারাজ উঠে পড়েছে, দিয়ে দেখো শুয়ে আছে মহারাজ, দিয়ে বলছে না আমি শুই না, অনেকক্ষণ উঠে পড়েছি। তা এটা কী করছে বলো তো বন্ধুরা, কী করছে ও, এটা কী করছে, এটা পরিণীতা হচ্ছে, ও পরিণীতা হচ্ছে, শুয়ে শুয়ে দেখছো। আর এই যে টিভিটা চালিয়ে দিয়েছি, দেওয়ার এখন সাউন্ড দেওয়া হয়নি। আর এদিকে মা সন্ধে দেবে বলে চুল টুল ইয়ে করে, মায়ের ঠাকুর দেওয়া তো হয়ে যায় আগেই। আর এইবার সন্ধে দেবে, মা সন্ধে এসেছে, রেডি হচ্ছে, হাত পা ধোয়া হয়ে গেল মায়ের। আর এইগুলো কাঁচা হলো, এখনই মেলা হলো। আর দেখো ওই ব্ল্যাঙ্কেটটা, যে যখনই ব্ল্যাঙ্কেটটা খুব কুপেও, যখনই কাচি তখনই এই ব্ল্যাঙ্কেটটা মেঘ 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 টানে। এই দুবার কাঁচা হলো, কালকে একবার, আজ একবার। হ্যাঁ, ও বলছে ব্ল্যাঙ্কেটটা তোমার পুরনো ব্ল্যাঙ্কেট, মরণ নেই, কার নিতে আসবে। তাই এই যে ব্ল্যাঙ্কেটটা মিলে দিয়েছি, ফ্যান চলছে 3 নম্বরে দিয়ে, তাহলে গন্ধ করবে না। কালকে মেশিনে কেচার পরেও গন্ধ করছিল, আজকে আবার দিয়ে আবার কেচে দিলাম, তা যাক একটু শুকনো হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী তো তোমার কে, তোমারও তো মুখ্যমন্ত্রী, তাই তার প্রিপারেশন চলছে। ওই দেখো চেয়ার নিয়ে, এই দেখো এইদিকে রাখছে। এবার চলে এলাম, চা ফুটতে দিয়েছি, আর এদিকে দুধ ও জাল বসিয়ে দিয়েছি। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, শুধু ফাল্গুন মাসে হাওয়া, মুকুল ঝরবে, বৃষ্টি হাওয়া দুই পড়ছে, আজকে বৃষ্টিও পড়েছে, তোমাদের কাছে দেখিয়েছি। আচ্ছা, হাওয়াতে একটু জামা কাপড়গুলো টেনে যাবে, এই যে মেলা আছে। আর আমাদের রাত্রেবেলা তো মিলে রাখি, কারণ বাড়ির ভিতরে তো উঠোনটা অসুবিধা নেই। আমি 10-11টার দিকে তুলে নিই, দেখতে পছন্দ করি। আর আরেকজনের সঙ্গে ফুলকি দেখা নিয়ে চলছে ঝামেলা, দাদি ফোনটা চালিয়ে দিয়েছি, দি বকেছি, ওই দেখো মুখে হাত দিয়ে বসে আছে। আর আমি ফুলকি দেবো, ফোনটা রাখো, বলছি ফোনটা ফেলে দেবো, আমি যে আমাকে দিয়ে দাও, দি বলেছি বলে এখন হাত গালে হাত দিয়ে এখন চুপ করে বসে এখন ফুলকি দেখছে, বদমাসটা। ওই দেখো আমার মা, না কি গো, কই গো, বলবে না কিছু, বলবে না কিছু, রাগ করেছ? বাবা হ্যালো, আবার গেঞ্জি পরিয়ে দিয়েছে আজকে নতুন, আবার কদিন ধরে আমাকে হাফ গেঞ্জি পরিয়ে দাও, আমাকে কাব্য মল্লিকের গেঞ্জিটা পরিও না, এই রেক কাটা হাফ ফুল হাতা গেঞ্জিটা কাব্য মল্লিকের গেঞ্জি, ওই যে এখন ব্যায়াম চলছে। ওই যে ন্যানো পরে চলে এসেছে, ন্যানোর দরজা লাগিয়ে দিল আবার। আমি একটু ফুলকি দেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। আমার মা সন্ধ্যে হলেই বসে যায় ফোন নিয়ে গল্প করতে, বন্ধুর সঙ্গে, ওই দেখো গল্প করতে। বন্ধুরা, আমি একটা কমেন্ট, মানে আমার বাড়ির সম্পর্কে আমি সেদিন তুলে ধরেছিলাম, তো আমার শ্বশুর বাড়ি হোক, বাপের বাড়ি হোক, যারই হোক না কেন, সম্পর্কে তুলে ধরেছিলাম কথাটা। তো মনে খুব কষ্ট হয়েছিল, ওর বাবাও সেদিনকে কথা শুনছিল না, মানে যেহেতু ব্রেন স্ট্রোকের রুগী, ওর সবসময় মাথা তো ঠিক থাকে না, মানে কোনো সময় হয়তো ভালো ব্যবহার করে, কোনো সময় হয়তো খারাপ ব্যবহার করে। তো যাই হোক, কোনো সময় হয়তো গালাগালিও দিয়ে ফেলে, এরকম হয়তো বাই মিস্টেক হয়ে গালাগালিও দেয়, কারণ হচ্ছে কি ওর তো ব্রেন স্ট্রোকের রুগী, সেই কারণে। তো বন্ধুরা, তোমরা একটা ভালো বন্ধু, মানে আমার ভালো শোভাকাঙ্ক্ষী নিশ্চয়ই, সেই জন্যই এরকম কমেন্টটা করেছো। তো যাই হোক, এত সুন্দর একটা কমেন্ট করেছো যে দিদি ভাই তোমাকে খুব ভালো তুমি খুব ভালো, তাই বাড়ির লোকের নামই নিন্দে করছো। তা তুমি, আমি তোমাকেই বলি, তোমার নামটা হচ্ছে গিয়ে কী রে, নামটা ছিল পম্পা রয়, আমি তোমার নাম করেই বলছি। তুমি কতটা আমার বাড়ির সম্পর্কে জানো বা বোঝো, বা তা আমার হাজব্যান্ডের বাড়ির সম্পর্কে কতটা জানো যে তুমি এই কমেন্টটা করেছো? তোমার জানার যদি কোনো ইচ্ছা থাকে, তুমি চলে এসো আমার এখানে, আমার বাড়িতে, আমি তোমাকে ঠিক ভালো মতন সম্বোধন করে তোমাকে সব কিছু বলে দেবো। কমেন্ট করার আগে কাউকে চিন্তা করবে যে কি কমেন্ট করছো, তুমি আমার বাড়ির সম্পর্কে কি জানো, কি কতটা জানো যে তুমি এই কমেন্টটা করেছো। তোমার ভালো না লাগে তুমি দেখবে না, তোমার মতন 100টা লোক আমার ভিডিও দেখবে, ঠিক আছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি কি কমেন্ট করলে আর কি কমেন্ট করলে না, ঠিক আছে। তুমি নিজের চরকায় তেলটা দাও, আমার চরকায় তেল না দিয়ে,
আমি বলেছি নিশ্চয়ই আমার সঙ্গে আমার হাজব্যান্ড মৃত্যুশয্যায় লড়ছিল, নিশ্চয়ই আমার সেই মুহূর্তে আমার কি অবস্থা একমাত্র আমার পরিবার ছাড়া আদার্স কেউ জানে না, আর যারা জানে তারা বলবে না। আর আমি আজকে গত 1.5 বছর, আজকে 17 মাস ধরে এই লোকটাকে নিয়ে আমি যেভাবে আমি আর আমার ছেলে স্ট্রাগল করছি, মানে সেটা বলা নাই। তুমি প্রথম থেকে আমাদের ভিডিও কটা দেখবে, আর আমাদের চেহারা এখনকার আর আগেকার চেহারা আমার ছেলের এবং আমার দেখবে, তারপরে বলবে কথাগুলো। আর এই পরিস্থিতিতে কে পাশে থাকে আর কে পাশে থাকে না সেটা তুমি কি বুঝবে? তুমি বললে কি করে বুঝবে? তুমি যে বলতে এসেছো যে নিজের বাড়ির লোকেদের নামে নিন্দে করছো, তুমি খুব ভালো, তুমি বলার কে ভালো বা খারাপ? তুমি দেখবে না, তোমার ভালো না লাগে তুমি দেখবে না, তোমার মতন 100 জন আছে আমার দেখার জন্য, ঠিক আছে? অতএব তোমার যদি কোনো কিছু বলার থাকে তুমি আমার চলে আসবে, আমি তোমাকে ঠিকানা দিয়ে দিচ্ছি, আমার বাড়ি কাটোয়া রেল কোয়ার্টার, বলবে অর্ঘ্যপাত্র কোয়ার্টারে যাব, ঠিক আছে? যে কোনো লোক দেখিয়ে দেবে, ঠিক আছে? ওয়েস্ট কলোনি, তাও বলে দিচ্ছি, তুমি চলে আসবে এখানে, তোমাকে আমি ঝেড়ে কাপড় পরিয়ে দেবো। আমি এবার শুয়ে পড়বো, চুলটা বেঁধে নিয়েছি, খোপা করে নিয়েছি, আর দুটো খেয়েও নিলাম। খেলাম বলতে কী খেলাম, একটুখানি ভাতই খেলাম আজকে, কারণ নানু খাইনি, নানু বিরিয়ানি এনে খেয়ে নিয়েছি। তো যাই হোক, তো খেলাম। আর এই ওটা প্রায়, আর ওই দেখো ঘুমায়নি এখনো পর্যন্ত, কেমন করে দেখো ঢাকাটা নিচে দেখো, শুধু কেমন করে নেওয়ার ছিঁড়ি দেখো, ঢাকাটা যেমন ভালো করে দিচ্ছি আর নেওয়ার ছিঁড়িটা দেখো ঢাকা, ওই দেখো এখনো ঘুমায়নি। তাকাও দেখাও, ওই দেখো দেখছে তাকিয়ে, দেখেছো? গুড নাইট বলে তখন দিকে বলবে না, গুড নাইট বলা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, তোমাদের যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থেকো, এবং তোমরাও ভালো থেকো, তোমরাও ভালো সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, এবং কালকে আবার দেখা হচ্ছে। বাই।